দুর্যোধন, মুক্তরা একত্রে থাকলে তবেই সুতোকে মালার মর্যাদা দেওয়া হয় আর মূল্যবানও হয়। মালা থেকে মুক্ত খসে গেলে সুতো তুচ্ছ হয়ে পড়ে। গুরু দ্রোণ, আমার উপর ক্রোধ করার পূর্বে আপনি স্বয়ং ধর্মের বিচার করুন। আর মহামহিম ভীষ্ম, আপনিও আপনার ধর্মের বিচার করুন। আপনি জীবনভর ধর্মের জন্য গর্ব অনুভব করেছেন। এবার বলুন, কোথায় আপনার সেই ধর্ম? আপনি হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন। যদি আজ আপনি রণভূমি ত্যাগ করেন, তবে আপনার সেই প্রতিজ্ঞার কি হবে মহামহিম ভীষ্ম? আমি হস্তিনাপুরের রাজা নয়, দাস হয়ে নিজের জীবন অতিবাহিত করব। যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে, ততকাল আমি হস্তিনাপুর আর তোমার সেবক হয়ে তোমার প্রতিটি শব্দকে আদেশ জ্ঞানে পালন করব। হ্যাঁ মহামহিম ভীষ্ম, কোনো পরিস্থিতিতেই আপনার রণভূমি ত্যাগ করার কোনো অধিকার নেই। মিত্রকর্ণ যুদ্ধ করুক চাই না করুক, আপনাকে তো যুদ্ধ করতেই হবে। হ্যাঁ মহামহিম ভীষ্ম, গভীরভাবে বিচার করুন। এ ধর্ম সংকট আপনার কাছে। আপনি নির্ণয় করুন পিতামহ, আপনার দুই প্রতিজ্ঞার মধ্যে আপনি কোনটা নির্বাহ করতে চান। হস্তিনাপুরের রক্ষা করবেন নাকি কর্ণকে যুদ্ধভূমিতে দেখে যুদ্ধ ত্যাগ করবেন? আপনি ভেবে দেখুন পিতামহ, আপনি আপনার ধর্মের ত্যাগ করে ভূমির কীটের মতন মরবার ইচ্ছা রাখেন, নাকি ধর্ম নির্বাহ করে নিজের মৃত্যুকে উজ্জ্বল করার আশা রাখেন? আমার সিদ্ধান্ত এই যে আমার মিত্র কর্ণ। মিত্র, মহামহিমকে এই প্রকারে অপমানিত করো না। আমার পূর্ণ বিশ্বাস আছে মহামহিম তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। ওনাকে যুদ্ধ করতে দাও, আর আমি তো সর্বদাই দাঁড়িয়ে আছি তোমার জন্য, নিজের প্রাণ হাতের মুষ্টিতে নিয়ে। বাছা আমার, অঙ্গরাজ উচিত কথাই বলেছেন। পুত্র দুর্যোধন, মহামহিমকে দয়া করো। কোনো বৃদ্ধের মৃত্যুকে হেয় করা যায় না পুত্র। ঠিক আছে, যখন আপনারা সবাই বলছেন, তাহলে আমি একটা সুযোগ দিতে পারি। কিন্তু আমার কি প্রাপ্তি ঘটবে? আমি প্রতিজ্ঞা করছি, আমার মৃত্যু অবধি আমি রণভূমি ত্যাগ করব না। রাত দিন রণভূমিতেই দাঁড়িয়ে থাকব। যে প্রকারে শিব ঠাকুরের রুদ্র তাণ্ডবে সমগ্র সংসারে অন্ধকার ঘনিয়েছিল, ঠিক সেই প্রকারে
আমি শত্রুর হৃদয় থেকে বিজয়ের আশা নির্মূল করে দেব। সমগ্র শত্রু সৈন্যদের বিধ্বংস করব আমি। এই সহসা এত জোরে বাতাস কেন গোবিন্দ? এ পরিবর্তনের বায়ু বইছে সখী। কারোর অবস্থার পরিবর্তন এসেছে, মানসিকতাতেও এসেছে, আর এখন পরিস্থিতিও বদলাবে। এই পরিবর্তন আমাদের জন্য দুঃখের কারণ হয়ে উঠবে না তো গোবিন্দ? পরিবর্তনে দুঃখ প্রাপ্তি হয় না সখী, কিন্তু পীড়া সর্বদাই প্রাপ্ত হয়। এই হেতু মানুষ পরিবর্তন দেখে ভীত হয়, তাকে প্রতিরোধের প্রয়াস করে। কিন্তু সখী, পরিবর্তন সৃষ্টির নিয়ম, আর আনন্দ আনন্দ সৃষ্টির স্বভাব। অর্থাৎ পরিবর্তন কারো নিকটে যতই পীড়াদায়ক হোক, অন্তিমে তার দ্বারা আনন্দই প্রাপ্ত হয়ে থাকে। কারো সাফল্যের আনন্দ, আর কারো মুক্তির আনন্দ। মহামহিম, কাল যুদ্ধে কোন ব্যূহ রচনা করা হবে? কি পরিকল্পনা? পরিকল্পনা কেবল একটাই গুরুদ্রোণ, রক্তের নদী বইয়ে দেওয়ার পরিকল্পনা। কাল আমি রণক্ষেত্রে সৈন্যদের আগে দাঁড়িয়ে থেকে ধ্বংসলীলার আয়োজন করব। আপনার হৃদয়ের পীড়া দেখে আমার মন সিক্ত হচ্ছে, কিন্তু মহামহিম, আপনি ধর্ম নির্বাহ করছেন, আর যখন ধর্ম নির্বাহ করার সময় হয়, সেই সময় না কোনো প্রকারের শোক করা উচিত, না কোনো মোহ। আমি জানি গুরুদ্রোণ, নিজের পিতাকে প্রদেয় প্রতিশ্রুতি সফল করাই আমার একমাত্র ধর্ম। কাল প্রাতঃকালে যখন আমি রণভূমিতে প্রবেশ করব, প্রেম, মোহ, রাগ, দেশ, পীড়া, দুঃখ সবকিছু ত্যাগ করে প্রবেশ করব। আমার হস্তে থাকবে ধনুর্বাণ, আর মস্তকে কর্তব্যের ভার থাকবে। এই রণভূমি ধর্মরাজ্য স্থাপনের সমস্ত সম্ভাবনা গ্রাস করবে। হস্তিনাপুরের সমস্ত প্রকাশ আমার হস্তে নির্বাপিত হবে। কিন্তু আমি এই শোক বহন করব না গুরুদ্রোণ। কেবল এক রাত্রি আমার হৃদয়ের সারা দুঃখ আজ সারা রাত ভর আমার অনুভূতিকে পদদলিত করে দেবে।
আর কাল প্রাতঃকালে আমি এই রণভূমিতে প্রবেশ করব এক হৃদয়হীন পশুর ন্যায়, শুধুমাত্র রক্ত পিপাসু হয়ে, শুধুমাত্র রক্ত পিপাসু হয়ে, শুধুমাত্র রক্ত পিপাসু হয়ে। পাণ্ডুপুত্রগণ, বিশ্বের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের সৈন্যগণ না তো সমর্পণের সুযোগ পাবে, না তো পলায়নের সুযোগ প্রাপ্তি হবে। এই রণভূমিতে যদি তারা কিছু পায়, তা হবে কেবল মৃত্যু, মৃত্যু।